33 কোটি নয়, 33 কোটি সকালের আসন ছিল। সভা বসেছে ইন্দ্রের রাজসভায়, ওই 33 কোটি দেবতার সবার আসন ছিল। মহাদেব গিয়ে বসেছে সকলের নিচে। দেবরাজ ইন্দ্র বলছে, প্রভু তুমি তো দেবতা আর দেবতা, দেবাদিদেব মহাদেব, তো তোমার তো আসন একটা আছে, ওই আসনে বসো। বলে আসনে বসবো না। মানে কেন? বলে আসনে বসলে পড়ে যাওয়ার ভয় আছে। ভয় আছে না? যারা এখন দেখো ওই যে বসির মতো সন্ধ্যার সময় ঘুমা, যদি এমনি ভাবে চেয়ারে বসে, যদি চোখের পর্দাগুলো নেমে যায়, দেহে যদি ঝোঁক দেয়, কি হবে অবস্থা? মিথ্যে কথা বলছি না। কয়েকদিন আগে এই নওগাঁ মহাদেবপুর গেছিলাম, 2-3 জন একসাথে পড়ে গেছে। আর আমি যে বলেছি আগে নামে আগে নাম, আগে নাম আগে নাম, আগে নামে আগে নাম, আগে নাম আগে নাম, যে নামটা বলেছি নেমে গেছে। মানে চেয়ার থেকে নামছে। আমি তো চেয়ার থেকে নামতে বলিনি। যদি হরিনাম শুনতে হয়, হরিনাম করতে হয়, হরিনাম বলতে হয়, তাহলে আগে নামতে হবে কোথায়? কোথা থেকে? আভিজাত্যের সিংহাসন থেকে, এই চেয়ার থেকে নয়, আভিজাত্যের সিংহাসন থেকে, ধনাঢ্যের অহংকার থেকে। অহংকারের কথা আসবে, আগে বলে দিচ্ছি, শুধু মেলায় নেবে। কোনটা আগে হবে কোনটা পরে হবে, কঠিন পালা তো। আর আমি তো একটু বাঁচাল, কথা বলতে বলতে কোন দিকে চলে যাই। আমার এই যখন কীর্তন শেষ করে যাই, এই গল্পটা আমাকে খুব বকা দেয়, শুধু মারতে বাকি না। সত্য বলছি। তাহলে এটা ধরলেন, এটা শেষ করেন, তারপরে যান। তো বাঁচাল যারা, কথার কোনো স্টেশন থাকে না। আগে নামতে বলেছি অহংকারের মঞ্চ থেকে, আভিজাত্যের সিংহাসন থেকে। এখানে 2 তলার বাড়িওয়ালা যারা, তারা কি দোলার উপরে বসে নেই? তাল পাতার কুটির যারা নেই, তাদের যারা কি বসে নেই? সবাই বসে আছে। আমি এই চেয়ার থেকে নয়, অভিজাত্যের সিংহাসন থেকে, অহংকারের মঞ্চ থেকে। তাই বলেছি আগে নামে আগে নাম, আগে নাম আগে নাম, এই আগে নামে আগে নাম। আগে নাম আগে নাম, শুনবি যদি হরিনাম আগে নামে আগে নাম, শুনবি যদি হরিনাম আগে নাম আগে নাম, বলবি যদি হরিনাম আগে নামে আগে নাম, বলবি যদি হরিনাম আগে নাম আগে নাম, আগে নাম, তাহলে হরিনাম শুনতে পাবে। আর তাহলে অহংকার থাকবে। এখন 2 তলা 3 তলার বাড়ির মালিক এসে যদি বলে এই ধুলার উপরে হরিনাম শুনবো, তাহলে আপনার হরিনাম শোনা হলো না। যদি কেউ রূপের অহংকার করে, রূপের কথা আসছে তো, রূপের কথা অহংকার বলবো তো, দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গেল দর কত দাম। দাম মানে অহংকার। অহংকার করেছিল লঙ্কা অধিপতি রাবণ রাজা। আমাদের 2টা হাতে কত অহংকার দেখুন। একটা ছেলে যদি কোনো ক্রমে গরিবের সন্তান যদি সরকারি চাকরি পেয়ে নেয়, আগে যেরকম কথাবার্তা ছিল, হাঁটা চলাফেরা ছিল, সরকারি চাকরি পেয়ে নিয়েছে ছেলে, থাকবে বাবা? এমন কথাবার্তা থাকবে আগের মতো? থাকবে? চলাফেরা আগের মতো থাকবে? গরিবের সন্তান সরকারি চাকরি পেয়ে নিয়েছে, থাকবে আগের মতো কথাবার্তা? মিলাই নেবে। আমি শুধু বললাম। তবে আমি তো আর বলতে পারছি না যে আমার গ্রামে কথা বলছি, আমার তো এলাকায় এটা। তা আমি কি বলতে পারবো? অন্যান্য কীর্তনে বলে তোমাদেরকে বলিনি, আপনাদেরকে বলিনি, আমার গ্রামের কথা বলছি। তা আমি কেমন করে বলবো আমার গ্রামের কথা? শুধু মিলাই নেবে। 2টা হাত, একটা সন্তান চাকরি পেয়েছে, তবু কি আপনার ইচ্ছা? ভগবানের ইচ্ছায় পেয়েছে। কর্ম করেছিল সে, কোটি কোটি টাকার মাল্লা, কোটি কোটি টাকার মালিক, তারা একটা সন্তানকে সরকারি চাকরি, পিওনে চাকরি দিতে পারে না। হ্যাঁ, আপনি দিয়েছেন চাকরি? বলে আমি দিয়েছি চাকরি। আমি চাকরি দিয়েছি? ভগবান দিয়েছে। উনি সৎকর্ম করেছিল, কর্মের ফলে চাকরিটা পেয়েছে, ভগবান দিয়েছে। তো হাঁটন খাটন চলাফেরা কথাবার্তা পাল্টে গেল কেন? অহংকার হয়ে গেছে। অহংকার করেছিল লঙ্কা অধিপতি রাবণ রাজা। 1 লক্ষ পুত্র যার 16 লক্ষ নাতি, এক না রাখিল বংশে দিতে বাকি। বংশে দিতে কিসের অহংকার? কিসের অহংকার?
দুটা চারটা ছেলের 1,00,000 পুত্র ছিল, 1,00,000 পুত্র 1,00,000 নাতি, একজনা না রাখিল বংশে দিতে বাকি। বাচ্চা থেকে সরাই নেই, ওরাও শর্টমট লেগে যাবে। হ্যাঁ দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গেব দর কপদা। গর্ব করেছিল কে? কাব্যবিদ্যার্জুন রাজা, যার 1,000 হস্ত, 1,000 হাত। কিসের অহংকার? দুটো হাত নিয়ে। তবুও যদি হাত পেয়েছি, যদি বলি যে একটু বাহু তুলে, লজ্জাটা তুলে না, যদিও তুলে। আরে বাহুটা তুলবেন কিসের জন্য তুলবে জানেন? যাহা তুমি করে গেলে আসিয়া হে খাই। আসিয়া হে খাই। চিত্রগুপ্ত মরণ সত্য লিখিছে খাতায়। লিখিছে লিখছে খাতায়। আপনি যে বাহুটা তুলবেন, চিত্রগুপ্ত চিত্র তুলে দিবে, ভিডিও করে দিবে, আর বাহুটা যে কিভাবে তুলেছেন এটা দেখতে পাবেন। কখন বিচার হয়, এখন বিচার হবে। কখন বিচার হবে আমাদের? আমাদের বিচার হবে কখন? মরার আগে না মরার পরে? আরে চুরি করলে সাথে সাথে বিচার হবে 2 দিন পর। জগতে তো আপনকে চিনতে পারলাম না, আপনকে ছেড়ে পরকে ভালোবেসেছি, পরকে ভালো ছেড়ে দিয়ে আপনকে ভালোবাসলাম না। জগতে আপন ভাবিয়া দেখো আপনেতে দিয়া, আপনে করেছি দেখো পুত্র পরিবার কেউ কি আপনার গোবিন্দে করেছ পহার। পুত্র পরিবার আর পুত্র পরিবার কেউ কি তোমার গোবিন্দে করেছ পহার। পুত্র পরিবার এই পুত্র আপনাকে দেখবে, ওই কন্যা আপনাকে দেখবে কতদিন? যতদিন আপনি সংসারে আপনার ছেলে মেয়েকে সংসারে কিছু দিতে পারছেন, ততদিন সবাই আপন, সবাই ভালোবাসবে। অভিনয় করে আমার কথা শুনে কালকে দিয়ে অভিনয় করে বিছানায় শুয়ে শুধু লগরাবে, এ পাশ আর ও পাশে, পাশ আর ও পাশ। যদি আপনার কিছু না থাকে, ওই সন্তানকে কতটাও ভালোবাসছিল ডাক দিয়ে দেখেন, শুধু বলবেন বাবারে মারে আর 1 গ্লাস জল দেবে। শুধু বাবারে আর মারে 1 গ্লাস জল দেবে। কে আপন কে পর অভিনয় করে, অভিনয় করে। যদি দিতে পারেন সবাই আপনাকে ডাকবে, দৌড়তে দৌড়তে আসবে, তাড়াহুড়ো করে মেডিকেল ডাক্তারখানায় নিয়ে যাবে। আর যদি দিতে না পারে, শুনেও শুনবে না, 2টা 4টা দেনে রে বাবা, ও বাবা 1 গ্লাস জল দে, 1 গ্লাস জল দে। শুনেও শুনবে না, শুনেও শুনবে না। যেদিন বাসের দোলাতে 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 নিয়ে যাবে শ্মশান ঘাটে। এই শ্মশানে দোলাতে দোলাতে নিয়ে যাবে শ্মশান ঘাটে। সেদিন 4 বান্ধব মিলে কাঁধে করি নিবে, ফেলে দিবে শ্মশান চুলিতে।
চারি বাধা ধোবে হরিবার তোমার মারি অহংকার কোথায় রবে জমি জমা টাকা পয়সা কোথায় রবে কোথায় সেদিন শ্মশান ঘাটের চুরিতে কি হবে তোমার মার অহংকার পুরে সব ছাই হইবে অহংকার পুরে ওরা ছাই হইবে শ্মশান ঘাটে শ্মশান ঘাট শ্মশান শ্মশান মানে কি শ্মশান মানে নিজ স্থান মানে বাড়ি স্থান মানে জায়গা তাহলে নিজের জায়গা কোনটা আপনাদের বাড়ি ঘর আছে বাড়ি নেই সকালে কোথায় যাবেন মাসি বলছিস বাড়ি হ্যাঁ তাই তো বলছি শ্মশান মানে নিজ তাই না বাবা মানে নিজ স্থান মানে জায়গা সকাল বলে তাহলে যাবেন না কেউ বাড়ি যাবেন যান যে বাড়িতে যাবেন না ওটা ভাড়া বাড়ি যাবেন যান তবে ভাড়া বাড়ি কয়দিন থাকবেন ভাড়া বাড়িতে 2 বছর 3 বছর 4 বছর 5 বছর আমার ভিতরে 2-3 মাস থাকে কেউ এসে চলে যাবে যাওয়ার সময় আবার কোনো ভাড়াটি আমার একটা বাদ লাগা ছিল ওটাও খুলে নিল খুলে নিয়ে যাচ্ছে তো যারা নিজের কিছু নিয়ে আসবে তারা রেখে যাবে কিছু সব নিয়ে চলে যাবে না তো ভাড়াটিয়া বাড়ি এসে সব যে নিয়ে যাবে কোথায় নিয়ে যাবে কোথায় নিজের স্থান তো শ্মশান সব মানে নিজ স্থান মানে জায়গা তো যদি কিছু নিয়ে যেতে চান তো আপনারা যে যা কিছু নিয়ে এসেন যদি কমিটিকে কিছু দেন কমিটিকে কিছু দেন ওই টাকা দেখবেন আজকে যদি 10 টাকা দেন আর যদি কোনো ক্রমে আর 20টা বছর বাঁচে তাহলে 1 গুণ দেবেন 2 দিন পাবেন আর যদি 30 বছর বাঁচেন তাহলে রিডবল হয়ে যাবে রিডবল যেটা পারবে ভাড়াটিয়া বাড়ি থেকে সব নিয়ে যাবেন যাওয়ার রাখার জায়গা নেই ওখানে রেখে যান ওই কমিটির বাক্সে রেখে যান তাহলে রিডবল হয়ে ডবল হয়ে আপনি একদিন সকল সুদ করাগণ্ডে গুনে গুনে সেই রিডবল পাবেন মনে করলাম মরে গেল বাসের দোলা তৈরি করলাম কাঁধে নিয়ে গেলাম শ্মশান ঘাটের চুলিতে বসালাম পুরাই দিলাম ছাই হয়ে গেল সব শেষ বাবা পুরাই দিলে সব শেষ তখন শেষ নয় তখন আবার শুরু যারা বন্ধু বান্ধব এসেছে তারা সবাই চলে যাবে যাওয়ার সময় আবার 3বার বসবে 3বার বসে কেন আমরা দেখেছি শুনেছি জানি মনে হয় যেন ভূত পেট নাকি ধরে গেল তাই 3বার বসে সব শেষ হয়ে গেল শেষ সময় তখন থেকে শুরু করবে তুমি সবাই বন্ধু বান্ধব শ্মশান বন্ধু চলে যাবে গিয়ে তুমি বাড়ি পৌঁছাবে না 2টা জন্মদিন আসবে কি করবে সেদিন সমন আসিয়া তোমায় বাঁধিবে খুশিয়া লইয়ে যাবে জমা লইয়ে হরিবার লইয়ে যাবে তোমার বিচারালয়ে সেদিন বিচার হবে অহংকার করেছিল বিদ্যুৎ আমার মতো রূপ আমার বন্ধ যদি আমার মতো খেলি জগতে কেউ নেই অহংকার থাকবে সেদিন এই জাগতিক জগতে মার্ডার করবে টাকা আছে পয়সা আছে মার্ডার করে দিব্যি ঘুরে বেড়াচ্ছে টাকা দিয়ে উকিল বক্তাকে কিনে নিয়েছে
ওই বিচারালয় যেদিন বিচার হবে ওই আদালতে উকিল মোক্তারকে কিনা যাবে তো? যাবে না বাবা? কেন যাবে না? আমি কোটি কোটি টাকার মালিক, মার্ডার করে দিব্যি ঘুরে বেড়াচ্ছি, ওখানে গেলে কিনে নেবো? দাদা বলে না কিছু করছে এটা, বলে না না কেনা যাবে না। তাই যদি হতো আমি আপনি না পারতেন, যারা কোটিপতি কোটিপতি যারা তারা কিনে নিত না বাবা। কিছু বলবে? কয়টা পর্যন্ত আমি করবো, আপনারা বলবেন আমি করবো। এখন যদি বলেন ছেড়ে দেন ছেড়ে দেন। 20 মিনিট বেশি করবো, অনুরোধ চেষ্টা করবো। আমি 10টা বাইরে আর থাকবো না বাবা, আপনাদের চরণ ছেড়ে যাবো, একটু আশীর্বাদ করবেন। যেখানে যাবো আমি 10টা থেকে 10টা বাজে 11টা থেকে যাবো, একটু আশীর্বাদ করবেন। আপনার আমি এলাকার মানুষ তো ভক্ত তো সন্দেহ ছিল গাড়ি এলাম কমিটি। আচ্ছা দীপ আমি তো বলেছি 7টা 8টার মধ্যে পৌঁছাবো, আপনাদের চরণ ছেড়ে যাবো। তার মধ্যে কমিটি বলেছে আবার কিছু বাড়াই দেন, আমি তো বাড়াইনি, আমার সমস্যা। তারপরে যেতে হবে রাত্রে রাত্রে দিন আসছি, বুঝতে পেরেছি। একটু আশীর্বাদ করবেন, এখানে যা করলাম করলাম, আমার শিবগঞ্জের যেন আমি সুনাম করে আসতে পারি। জয় জয় নিতাই গৌর। চেষ্টা করবো, 20 মিনিট বাড়াইছি, চেষ্টা করবো, নাহলে তো 10 মিনিট গাইতে হবে যখন কমিটি বলেছে। যা হোক, ওই আদালতে কেনা যাবে কি? কেনা যাবে না। কোটি কোটি টাকা থাকলেও সেখানে বিচারে এই উকিল মোক্তারকে কেনা যাবে না। তাই আমাদের কি করতে হবে? এই হরিবাসনে বসে হরিনাম শুনতে হবে, হরিনাম কীর্তন করতে হবে, ভক্তের বৈষ্ণবের চরণ ধুলিগুলো মাখতে হবে। আপনি কিভাবে যে বৈষ্ণবের চরণ ধুলিগুলো মাখছেন এটা চিত্রগুপ্ত